বাড়িতে বসে থাকা, কাজ নাই কাম নাই, জীবনটা চলে গেল। এত লোকের মরণ হয়, ওর মরণ হয় না। সামনে মেয়ের বিয়ে, সেদিকে কোনো খেয়াল নাই, আবার হইছে যত জ্বালা। তুমি তো ভালো করেই জানো আব্বা শরীর খারাপ, তাই কাজে যেতে পারে না। সামনে তোর বিয়ে, ছেলের বাড়ি থেকে তো একগুচ্ছ জিনিস চেয়ে বসে আছে। এভাবে বসে থাকলে এতগুলো জিনিস কোত্থেকে জোগাবে? আব্বা তুমি এই শরীর নিয়ে কোথায় যাচ্ছো? দেখ দেখ আসে শেঠ সাহেব, কদিন থেকে তো কোনো পাত্তা নাই। মালিক তো বলছে অন্য লোক খুঁজতে। হ্যাঁ, আবার শুনছি নাকি মেয়ের বিয়ে। কি আর করবে, ওই লোকের কাছে ভিক্ষা চাই মেয়েকে বিদায় করবে। ওর মেয়ের বিয়ে কিভাবে দেবে না দেবে ও বুঝবে, তাতে তোদের কি? আব্বা সাবানের আব্বা আবার ওকে একটা নতুন জামা কিনে দিয়েছে। আজ পর্যন্ত তুমি আমাকে একটা নতুন জামা কিনে দিলে না। আবার তুমি আমাকে রাজকন্যা বলো। শোনা, সব বাবার কাছেই তার মেয়ে রাজকন্যা হয়। তোমাকে অল্প দিনই নতুন একটা জামা কিনে দেবো। সত্যি 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 সত্যি। কি ব্যাপার, ছেলের বিয়েতে খুশি না মনে হচ্ছে? খুশি আর অমনি হবে? বিয়েতে শুধু মেয়েটাই দিয়েছে, তাছাড়া কানা করে কিছুই দেয়নি। জানি বৌদি, ওই বাড়ির পাশেই দুধ দিতে চাই রোজ। গ্রামে সে চিনতে মেয়েটার বিয়ে দিয়েছে। ওর কোনো কিছু দেওয়ার মতো সামর্থ্য আছে নাকি? জানি কপাল তো আমার ছেলের পড়িছে। লোকের ছেলের বিয়েতে কত কি দেয়, আর আমার ছেলের বিয়েতে যদি 1 টাকা না করে পাই। টাকার কথা কিছু ভাবলে তোর শ্বশুরকে গিয়ে বলগা, তুই দোকান দিতে চাস, তোর টাকা লাগবে। অনেকবার বলেছি। আবার গিয়ে বলে দেয়, এবার যদি টাকা না দেয় ওই মেয়েকে ওই বাড়িতে রেখে চলে আসবি। 20 টাকার মাংস নিতাম। ঠিক আছে দাঁড়ান, এই নাও। এতটুকু মাংস কি হবে? বাড়িতে জামাই এসেছে। জামাই এসেছে তো এতটুকু মাংস কি হবে? হাই 500 গ্রাম মাংস দিয়ে তো। না মানে আরে দাঁড়ান দাঁড়ান, এই নিন। আব্বা আমি বাজারে একটা দোকান দিচ্ছি, কিন্তু আমার লাখ 2 টাকা কম পড়েছে। যদি এই টাকাটা দিতেন তাহলে আমার একটু সুবিধা হতো। এতগুলো টাকা আমি কোথায় পাবো? তার মানে আপনি দিতে পারবেন না, তাই তো? দেখো বাবা, আমাদের অত সামর্থ্য নাই। সামর্থ্য নেই, তুমি এর বিয়ে দিয়েছেন কেন? দেখুন এই টাকা আমার চাই, যদি না দিতে পারেন তাহলে মেয়েকে ঘরে পোষেন। টাকা যেহেতু দিতেই পারলো না, ওই মেয়েকে ওখানে রেখে আসতে পারতে। দেখেন মা, আমার আব্বা গরিব মানুষ, আর তাছাড়া আপনারা সবকিছু জেনেই বিয়ে দিয়েছে। মা ভালো করে মা। মা, আব্বা কি অবস্থা করেছে তোর? কেন না মামা, তুমি আমার রাজকন্যা না? আমি আছি তো। হে আল্লাহ, তোমার কাছে আমার শুধু একটাই প্রশ্ন, তুমি কেন আমাকে গরিব পাঠিয়েছো? আর কেন এই গরিবদের মধ্যে তোমার এত অভিশাপ? আমি আর পারছি না আল্লাহ। তোমার সাথে কিছু কথা ছিল। তোমার শ্বশুর 2 লক্ষ টাকা পাঠিয়েছে, ধরো। তবে তোমার শ্বশুর মশাই একটা শর্ত দিয়েছে। কি শর্ত? তুমি মেয়েটাকে আর কখনো কষ্ট দিও না। না না, কারণ তোমার শ্বশুর মশাই আর নেই। এই টাকাটা তোমার শ্বশুর নিজের কিডনি বিক্রি করে দিয়েছে।